বৃষ্টির এক সকালে অয়ন নতুন চাকরি নিয়ে একটি গ্রামের উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিল। প্রথম দিনেই সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। ক্লাসের একদম শেষ বেঞ্চে একটি ছেলে বসে আছে, মাথা নিচু, কারো সঙ্গে কথা বলে না, উপস্থিতির খাতায় তার নাম নেই। অয়ন ভাবল, হয়তো নতুন ভর্তি হয়েছে। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটা মাথা না তুলেই বলল, স্যার, আমার নাম লিখবেন না। পুরো ক্লাস চুপ, কেউ কিছু বলল না। পরদিনও ছেলেটা এলো, তার পরদিনও। কিন্তু আশ্চর্য, টিফিনে বা ছুটির সময় তাকে কোথাও দেখা যায় না। শুধু ক্লাস শুরু হলেই শেষ বেঞ্চে বসে থাকে। একদিন অয়ন অন্য শিক্ষকদের জিজ্ঞেস করল, শেষ বেঞ্চে যে ছেলেটা বসে, ও কোন ক্লাসের? সবাই অবাক হয়ে বলল, কোন ছেলে? অয়ন হেসে বলল, প্রতিদিন তো আসে। তারা খালি ক্লাসরুম দেখিয়ে বলল, শেষ বেঞ্চে তো কেউ বসে না। সেদিন অয়নের গায়ে কাঁটা দিল। সে আবার ক্লাসে গেল। ছেলেটা আগের মতোই বসে আছে। অয়ন ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। প্রথমবার ছেলেটা মুখ তুলল। তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখ দুটো লাল। সে আস্তে বলল, স্যার, আপনি আমাকে দেখছেন, কারণ আপনি আমার জায়গায় এসেছেন। অয়ন কিছুই বুঝল না। সেই রাতেই স্কুলের পুরনো রেজিস্টার দেখতে গিয়ে সে একটি খবরের কাটিং পেল। 10 বছর আগে এই স্কুলের এক ছাত্র শেষ বেঞ্চে বসে থাকা অবস্থায় ক্লাসরুমের ছাদ ভেঙে মারা যায়। ছেলেটির ছবির দিকে তাকিয়ে অয়নের বুক কেঁপে উঠল। ছবির সেই ছেলেটাই। পরদিন সকালে অয়ন দৌড়ে স্কুলে গেল। ক্লাসে ঢুকতেই দেখল শেষ বেঞ্চ খালি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই পেছন থেকে একজন ছাত্র বলল, স্যার, আপনি আজ শেষ বেঞ্চে কেন বসে আছেন? অয়ন অবাক হয়ে চারদিকে তাকালো। সে বুঝতে পারল, সে নিজের অজান্তেই শেষ বেঞ্চে গিয়ে বসে পড়েছে। আর পুরো ক্লাস তার দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন তারা একজন মানুষকে নয়, একটি ছায়াকে দেখছে।